জামাই যখন বস্তা ভরা বাজার নিয়ে আসে তারপরে শাস্তি দেয়। কি আর বলবো এত শীতের রাতে, বলেন? এতগুলো বাজার কেউ করে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। আশা রাখছি আপনারা খুব 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 বেশি ভালো আছেন আল্লাহর রহমতে। তো যাই হোক, জুমাবারের সারাটা দিন মানে মোটামুটি ব্যস্ততার মধ্যেই ছিলাম। তার মধ্যে রাত্রে 12টা বাজে মানে মাহিদের বাবা জব থেকে আসার সময় মানে বলেও নাই যে এতগুলো বাজার করবে। হুট করেই মানে দরজাটা খুললাম, দেখি এত বস্তা ভরা, মানে 5টা বস্তা ভরা এতগুলো বাজার। তো কি আর বলবো, মানে এগুলো দেখে আমার মাথা আসমান ভেঙে পড়ছে। কারণ একটাই, কারণ এত শীতের মধ্যে এতগুলো বাজার, এগুলো সামলায় রাইখা মানে এই ঠান্ডার মধ্যে পানিতে হাতি দিতে ইচ্ছা করতেছে না, তার মধ্যে আবার এই অবস্থা। তো যাই হোক, এখানে কিন্তু আমি সব মাছগুলো কিন্তু আগে খুলে নিচ্ছিলাম। এখানে ছিল পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ নিয়ে আসছে একটু বড় সাইজেরই, কিন্তু পুরোপুরি পিস করে নিয়ে আসে নাই। তো যাই হোক, সাথে ছিল টোনা মাছ আর ছিল এই যে এত বড় একটা রুই মাছ। পিসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো যাই হোক, সবগুলো মাছকে একপাশে রেখে এবার আমি মুরগিটা বের করে নেব। মানে আমি এগুলো বের করতেছিলাম আর একটা কথাই ভাবতেছিলাম, এগুলো যদি এখন ফ্রিজে রেখে দেই তাহলে কালকে সকাল পর্যন্ত এগুলো বরফ হয়ে যাবে, আর সকালবেলায় বরফের জিনিসগুলো সব খুলে এগুলো আবার পরিষ্কার করে নতুনভাবে পলিথিনে করে ফ্রিজে রাখাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। এই জন্য একটু কষ্ট হলেও রাতের বেলাতেই মানে সব মুরগিগুলো কেটে মাছগুলো ধুয়ে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে রাখলেই তারপর বুঝি ঠিক হবে। তো যেভাবে সেই কাজ। এখানে ছিল কিন্তু অনেকগুলো সবজিও। সবজির মধ্যে মানে এক বস্তা মটরশুঁটি নিয়ে আসছে 4 কেজির মতো। সাথে ছিল 2টা বাঁধাকপি, অনেকগুলো শিম, ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে আরেকটা কি যেন ছিল সেটা ভুলে গেছি। তো যাই হোক, এখানে কিন্তু মাহিদের বাবা বলতেছিল রাতে খাবারের সাথে মানে 3 রকমের 3 পিস মাছ খাবে বড় বড় করে। তো যাই হোক, বড় বড় 3 পিস মাছ নিয়ে নিলাম। এখানে কিন্তু পাঙ্গাস মাছটা অনেক বেশি বড় ছিল। আর আমার মাহিদ নতুন করে ফিশ বলা শিখেছে, এই জন্য নাকি তার বাবা বস্তা ভরে মাছ নিয়ে আসছে। বলতেছিল আমার বাবু তো মাছ মানে ফিশ বলা শিখছে, এই জন্য বাবু ফিশ খাবে, এই জন্য ফিশ নিয়ে আসছিলাম। তো যাই হোক, মানে কথাটা শুনে খুব ভালো লাগছে। বাবারা বুঝি এমনই না, বাবা মা সন্তানের মানে খুশিতেই অনেক বেশি খুশি থাকে। তো যাই হোক, মুরগিগুলোকে কিন্তু কেটে নিলাম, এর সাথে মাছগুলো ম্যারিনেট করে নিলাম, কারণ মাহিদের বাবা বলতেছিল খুব বেশি ক্ষুধা লেগেছে। তো বাজারগুলো নিয়ে আসছিল ওই 12টা বাজে। তো এগুলো টুকটাক করতে করতেও তো 1টার মতো বেজে গেছে। তো ভাবলাম যে খাবারটা আগে দিয়ে নেই, তো তারপর হচ্ছে গিয়ে বাকি কাজগুলো করি। তো যাই হোক, ওইখানে মাছটা ভাজতেছিলাম, সাথে হচ্ছে গিয়ে মাছগুলো ধুইতেছিলাম, মানে এক সাইড দিয়ে মাছ ফ্রাই করতেছি আর এক সাইড দিয়ে মাছ ধুইতেছি। এমন একটা অবস্থা হয়েছে। এর মধ্যে মাহিদের বাবা বারবার বলতেছে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দেন। মানে কি যে একটা অবস্থা হয়েছিল বোঝানোর মতো না। তো যাই হোক, মাছগুলা কোনো রকম মানে পরিষ্কার করে নিলাম, লবণ টবণ দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে উঠায় এক পাশ করে রাখছি। রাইখা তারপর মাছটা ভাজা শেষ করে আগে মাহিদের বাবা, আমি আর মাহিদ বাবু 3জন মিলে খাবার দাবার খেয়ে নিলাম। তারপর মাছগুলোকে সুন্দর করে নতুন পলিথিনে করে তারপর মানে কোন দিন কতটুকু রান্না করব সব গুছায় টুছায় রেখে তারপর ঘুমাতে ঘুমাতে প্রায় রাতে 3টা বেজে গেছে, এমন একটা অবস্থা হয়েছিল। তো যাই হোক, আজকের শর্টকাট ভিডিওটা এইটুকুই। আপনাদের কাছে কেমন লাগলো? আর রাতের বেলা ভিডিও একটু ঘোলাটে হতে পারে, কেউ কিছু মনে করবেন না। সবাই পাশে থাকবেন, সবার জন্য কিন্তু অনেক ভালোবাসা রইল। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, কমেন্টসগুলো দেখলেই খুব বেশি ভালো লাগে। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।